literally saying it's a very tremendous lesson. Okay, so in this lesson I'll discuss about some basic rules of spoken English. Those who are learning the spoken English from the beginning, so it will be so helpful for those kind of students. Okay, so this is the very short tips of spoken English. If you practice by these rules, so you will be able to speak English fluently. Okay, so let's get going. Verb plus object. Okay, verb plus object. So verb plus object দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি। ওকে, ভার্ব প্লাস অবজেক্ট খুবই একটা ছোট্ট একটা রুলস। যেমন আমরা কিভাবে কথা বলছি, গো দেয়ার, ওখানে যাও, কাম হিয়ার, কাম হিয়ার, এখানে এসো, কাম হিয়ার, এখানে এসো, গো দেয়ার, ওখানে যাও, ডু ইট ফাস্ট, এটা খুব তাড়াতাড়ি করো, ইট ইট পিৎজা, পিৎজা, পিৎজা খাও, ইট বিরিয়ানি, বিরিয়ানি খাও, গো দেয়ার, কাম হিয়ার অ্যান্ড ডু ইট ফাস্ট। সো এইভাবে আমরা কি করতে পারি, প্রথমে ভার্ব দেন অবজেক্ট আমরা দিয়ে সেন্টেন্স বানাতে পারি। ওকে, প্রত্যেকটা মেন ভার্ব দেবো এবং তার সাথে একটা অবজেক্ট দিয়ে দেবো। সো এটাকে যদিও আমরা নেগেটিভ করতে চাই, কিভাবে, যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই কি হবে, রুলস 2-তে ডোন্ট, ওকে, ডোন্ট প্লাস ভার্ব অবজেক্ট, ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, কি হবে, ডোন্ট, ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না, don't come here, এখানে এসো না, don't eat, don't eat, খেও না, don't eat, don't do that, ওটা করো না। সো এইভাবে আমরা কি করব, জাস্ট প্রথমে কি করব, don't দেব, দেওয়ার পর একটা আমরা ভার্ব দেব, দেন অবজেক্ট। don't রান, দৌড়াও না, ডোন্ট রান, ডোন্ট সুইম, সাঁতার কেটো না, ডোন্ট টেক, এটা নিও না, ডোন্ট গিভ, এটা দিও না, ডোন্ট সি, দেখো না। সো এইভাবে আমরা কি করতে পারি, এই ছোট্ট ছোট্ট রুলস দিয়ে আমরা ইংলিশে কথা বলতে পারি। ওকে, সো থার্ড রুলসে কি বলা হচ্ছে, প্লিজ, ওকে, প্লিজ or kindly plus verb object। ওকে, সো আমরা কি বলতে পারি, প্লিজ, প্লিজ, প্লিজ গো দেয়ার, ওখানে, ওখানে যাও, or প্লিজ, প্লিজ কাম হিয়ার, এখানে এসো, প্লিজ, প্লিজ ডু ইট, এটা করো, প্লিজ ইট রাইস, ভাত খাও, প্লিজ হ্যাভ টি, প্লিজ হ্যাভ সাম টি, একটু দয়া করে একটু চা খাও। সো এইভাবে আমরা কি করতে পারি, প্লিজ অর কাইন্ডলি দিয়ে আমরা ভার্ব দেন অবজেক্ট দিয়ে আমরা ইংলিশে কথা বলতে পারি ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে। সো এছাড়াও আমরা এটাকে বলতে পারি ছোট্ট একটা রুলস, যে নেগেটিভে যেমন আমরা নেভার দিয়ে বলতে পারি। ওকে, নেভার অর অলওয়েজ, অলওয়েজ দিয়ে ভার্ব দিলাম অ্যান্ড অবজেক্ট দিলাম। ওকে, যেমন কি হবে, নেভার, নেভার গো দেয়ার, ওখানে কখনো যেও না, নেভার, নেভার কাম হিয়ার, এখানে কখনো এসো না, নেভার, নেভার, নেভার ইট পিৎজা, পিৎজা কখনো খেও না,
নেভার নেভার ওয়াচ মুভি। কিভাবে? জাস্ট নেভার দেব, নেভার দেওয়ার পরে একটা ভার্ব দিলাম, নেভার দিয়ে ভার্ব কোনো একটা অবজেক্ট দিয়ে দিলাম, নেভার ওয়াচ মুভি, কোনো মুভি দেখো না। সরি, এটাকে আমরা নেভার না দিয়ে এটা আমরা দিতে পারি অলওয়েজ, সর্বদা মুভি দেখো না। অলওয়েজ ওয়াচ, সরি, অলওয়েজ ডোন্ট ওয়াচ। যদি আমরা এখানে ডোন্ট লাগাই, ডোন্ট ওয়াচ মুভি, এটা আগে রুলসে বলেছে নেগেটিভ, ঠিক আছে? সো অলওয়েজ ডোন্ট নেভার মুভি, ডোন্ট ওয়াচ মুভি, মুভি দেখো না। তো আমরা এইভাবে কি করতে পারি? সো নেভার দিতে পারি, নেভার গো দেওয়ার, অথবা অলওয়েজ গো দেওয়ার, or never come here or always come here, or never eat pizza or always eat. নেক্সট টুলস আমরা জানবো কি, লেটস দিয়ে আমরা নেক্সট কথা বলবো কি, লেট দিয়ে কিভাবে কথা বলতে হবে। ওকে, সো 4 I think, oh 5 লেটস। ওকে, লেটস দিয়ে কি হবে? ভার্ব, লেটস ভার্ব অবজেক্ট। ওকে, লেটস দিলাম, দেওয়ার পরে ভার্ব, তারপরে অবজেক্ট দিলাম। ওকে, যেমন কি করতে পারি, লেটস গো, চলো লেটস গো দেয়ার, ওখানে যাই চলো। লেটস কাম, লেটস প্লে, চলো খেলা করি। লেটস ওয়াচ মুভি, চলো মুভি দেখি। তো আমরা কি করব, এখানে জাস্ট লেটস দেবো, লেটস এর পর আমরা কি করব, ভার্ব দেবো, দে একটা অবজেক্ট দেবো। লেটস গো, লেটস কাম, লেটস ওয়াচ, লেটস প্লে, লেটস ইট, লেটস টেক, লেটস গিভ। তো আমরা এইভাবে কি করব, লেটস দিয়ে আমরা কথা বলতে পারি। ওকে, সো নেক্সট আমরা লেটস দিয়ে অবজেক্টিভ কেসে কিভাবে কথা বলবো। ওকে, রুলস নাম্বার 6-এ লেটস দিয়ে অবজেক্টিভ কেস। ওকে, নট, এটা কিন্তু কি হয়ে যাবে, নট লেটস, এটা অনলি লেট প্লাস অবজেক্টিভ কেস হবে। ওকে, অবজেক্টিভ প্লাস অবজেক্ট, sorry, let's objective case and verb plus object. ওকে, সো আমরা কিভাবে কথা বলতে পারি লেটস প্লাস অবজেক্টিভ কেসে। তো লেট অবজেক্টিভ কেস হিসাবে আমি দিলাম মি, দিলাম লেট মি। ওকে, লেট মি ভার্ব, লেট মি গো, আমাকে যেতে দাও। ওকে, লেট মি কাম, আমাকে আসতে দাও। লেট মি ওয়াচ, আমাকে দেখতে দাও। লেট মি থিঙ্ক, আমাকে ভাবতে দাও। লেট মি অবজার্ভ, আমাকে লক্ষ্য করতে দাও। ওকে, সো এইভাবে আমরা কি অবজেক্টিভ কেস হিসেবে আমরা এটাকে মিটাকে আমরা হিম করেও কথা বলতে পারি। ওকে, অবজেক্টিভ কেস হিসাবে আমরা লেট হিম গো, ওকে যেতে দাও। লেট হিম কাম, ওকে আসতে দাও। ওকে, লেট হিম কাম, ওকে আসতে দাও। লেট হিম প্লে, ওকে খেলতে দাও। লেট হিম সি, ওকে দেখতে দাও। তো এইভাবে আমরা কি করতে পারি, ঠিক অবজেক্টিভ কেসটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা লেট হিম রাম,
লেট রাম গো, রামকে যেতে দাও। লেট রাম, কোনো নাম আমরা কি করতে পারি, ইনপুট করতে পারি। লেট রাম কাম, রামকে আসতে দাও। লেট রাম প্লে, রামকে খেলতে দাও। লেট রাম সেই, রামকে দেখতে দাও। সো এইভাবে আমরা অবজেক্টিভ কেস দিয়ে আমরা কথা বলবো লেটের সাথে। এবার অবজেক্টিভ কেস উইথ লেট দিয়ে আমরা নেগেটিভ বানাবো কিভাবে, ওকে। রুলস নাম্বার 7, আমরা কিভাবে লেট দিয়ে অবজেক্টিভ কেস দিয়ে এবং সেক্ষেত্রে নেগেটিভে কিভাবে কথা বলবো, ওকে। যেমন আমরা কি করতে পারি, ডোন্ট দেবো, ওকে। এখানে ডোন্ট দিয়ে লেট অ্যান অবজেক্টিভ কেস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট একটা থাকবে, ওকে। সো আমি কি বলতে পারি, ডোন্ট লেট হিম গো, আরে ওকে যেতে দিও না, প্লিজ ডোন্ট লেট হিম গো। ডোন্ট লেট হিম কাম, ওকে আসতে দিও না। প্লিজ ডোন্ট লেট হিম কাম, ওকে আসতে দিও না, আদারওয়াইজ হি উইল ডিস্ট্রয় এভরিথিং। এইভাবে আমরা কিভাবে কথা বলবো, ডোন্ট let রাম ওয়াচ, রামকে দেখতে দিও না। ডোন্ট লেট রাম ওয়াচ, রামকে দেখতে দিও না। ডোন্ট লেট রাম গো, রামকে যেতে দিও না। ডোন্ট লেট রাম কাম, রামকে আসতে দিও না। সো এইভাবে আমরা অবজেক্টিভ কেসের সাথে আমরা লেট দিয়ে নেগেটিভ বানাতে শিখলাম, ওকে। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস at your home, because you all know no one can speak freely unless he try to practice, okay. নেক্সট আমরা কি করব, নেক্সট রুলসে আমরা একটা জানবো, সিং সাত কি ওর আট হবে, যাই হোক। গেট দিয়ে আমরা কি করব, গেট অবজেক্টিভ কেস, গেট প্লাস অবজেক্টিভ কেস, objective case plus verb, okay. Let plus objective case plus verb. So now এখানে আমরা কিভাবে কথা বলবো, get him car, ওকে গাড়িটা দাও, ওকে। get him car, ওকে গাড়িটা দাও। get me মোবাইল, আমাকে মোবাইল দাও, ওকে। get me মোবাইল, আমাকে মোবাইলটা পেতে দাও, ওকে। সো এইভাবে আমরা কি করব, get রাম ল্যাপটপ, তো রামকে ল্যাপটপটাই দাও, ওকে। সো এইভাবে আমরা কি করছি, অবজেক্টিভ কেস দিয়ে আমরা কথা বলছি। এছাড়াও রুলস আছে প্রচুর, যেমন আমরা সেকেন্ড রুলসে আমরা নেক্সট রুলসে আমরা জানছি কি, কাইন্ডলি, ওকে। কাইন্ডলি অলরেডি ওটা হয়ে গেছে। সো নেক্সট যদি বলি আমরা থ্যাংক ইউ প্লাস আমরা একটা নাউন দিতে পারি, অলওয়েজ নাউন হবে এখানে, ঠিক আছে। প্লাস নাউন, এখানে আমরা নাউনটাকে আমরা কি করতে পারি, এরকম ভার্ব প্লাস আইএনজি যোগ করে এটা নাউন করে দিতে পারি, ওকে। অর থ্যাংক ইউ প্লাস সেকেন্ড সেন্টেন্স, ওকে। এখানে কিন্তু একটা অ্যাড হবে ফর, ওকে। থ্যাংক ইউ ফর, অ্যান্ড দিস ইজ সেকেন্ড, থ্যাংক ইউ ফর বলে সেকেন্ড সেন্টেন্স, ওকে।
থ্যাংক ইউ ফর সেকেন্ড সেন্টেন্স। যেমন কি আছে, আমি কি বলতে পারি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ফর কি, ইনভাইটিং, ইনভাইটিং, তাহলে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার, তাহলে এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর গোয়িং দেয়ার, ওখানে যাওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর গিভিং ইট, এটা দেওয়ার জন্য। সো এইভাবে আমরা নাউন ভার্বের সাথে আইজি যোগ করে নাউন করে আমরা থ্যাংক ইউ ফর দিয়ে আমরা করছি, কথা বলতে পারবো। নেক্সট আমরা বলতে পারি থ্যাংক ইউ ফর সেকেন্ড সেন্টেন্স। সো থ্যাংক ইউ বলে সেকেন্ড, ফর কামিং হিয়ার, কামিং হিয়ার, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। সো এইভাবে আমরা কিভাবে কথা বলছি। নেক্সট আমরা কথা বলবো ইন্টেন্ট দিয়ে, ওকে, ইন্টেন্ট দিয়ে, অর্থাৎ ইন্টেন্ট দিয়ে আমরা কিভাবে কথা বলবো। সাবজেক্ট, সিম্পলি সাবজেক্টের পরে ইন্টেন্ট দেবো আমরা, প্লাস ইন্টেন্ট টু, ওকে, প্লাস ভার্ব, অবজেক্ট। সিম্পলি সাবজেক্ট আমি আই দিলাম, আই ইন্টেন্ড টু, ইন্টেন্ড টু কি, স্টাডি, আমি পড়তে আগ্রহী, আই ইন্টেন্ড টু প্লে, আমি খেলতে আগ্রহী, আই intend to sleep, I intend to sleep। और বলতে পারি he intend to speak, সে কথা বলতে আগ্রহী, in English। তো এইভাবে আমরা ইন্টেন্ট দিয়েও কথা বলতে পারি। তো ইন্টেন্ট দিয়ে আমরা তোমার ফার্স্টে, অর্থাৎ পাস্ট, অতীতকালে কিভাবে কথা বলবো, অর্থাৎ জাস্ট ইন্টেন্ট, এখানে যে ইডি যোগ হবে, ইন্টেন্ট, তাহলে আই intended টু স্টাডি, মানে আমি উৎসাহী ছিলাম, আমি পড়তে উৎসাহী ছিলাম, আই intended টু প্লে, আমি খেলতে উৎসাহী ছিলাম, when I was student। এইভাবে আমরা কথা বলবো এই সমস্ত শর্ট টিক্সের সাথে, ওকে। সো আজকের আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক করো, শেয়ার করো। সো টেক কেয়ার, বাই।